মাত্র 20 থেকে 25,000 টাকার আশেপাশে। যদি এমন একটা স্মার্টফোন চান যেই ফোনটাতে রয়েছে 144 হার্জের রিফ্রেশ রেট এবং ডাইমেনসিটি শক্তিশালী প্রসেসর, 6000 mAh এর বিগ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সহ তারই সাথে রয়েছে আরও ইউনিক একটি ডিজাইন, সেটি হলো একদমই ইউনিক অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব এলইডি ডিজাইন। তাহলে কি আসলে ফোনটা কিনে ফেলা উচিত? আজকের এই ভিডিওতে আমরা ইনফিনিক্স হট 70 প্রো এর ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, গেমিং, ব্যাটারি এবং এর ভালোমন্দ দিকগুলো এ টু জেড সকল বিস্তারিত জানবো। আর এই ফোনটি আসলে আপনার টাকার সেরা ভ্যালু দিতে পারবে কিনা সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমেই কথা বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে। ডিজাইনটা মোটামুটি ইউনিক করা হয়েছে। পেছনের দিকটাতে রয়েছে 2টা ক্যামেরা এবং তারই নিচে রয়েছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিজাইন, যেখানে অল টাইম বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসবে। ক্যামেরার পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট। ফোনটার ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে। আর সামনের দিকে রয়েছে 6.76 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। সাথে থাকছে 144 হার্জের রিফ্রেশ রেট। এতে স্ক্রলিং করা, গেমিং করা বা ভিডিও দেখা খুবই স্মুথ লাগবে। ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 950 নিটস। এতে সূর্যের আলোতে ফোনটার স্ক্রিনটা দেখতে একটু অসুবিধাই লাগবে আমার কাছে, যেটা মনে হয়েছে। এর ওয়েট হচ্ছে 204 গ্রাম। হাতে ধরতে তেমন ভারী মনে হবে না। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এতে থাকছে IP68 এবং IP69 রেটিং, যার ফলে ফোনটা আপনি পানিতে সারভাইভ করতে পারবেন। নষ্ট হওয়ার চান্স খুবই কম। তবে বলা তো আর যায় না নষ্ট হবে কিনা, সো ইচ্ছে করে পানিতে না চুবানোই ভালো। এখন কথা বলা যাক ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটাতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 প্রসেসর, মানে এখানে মোটামুটি হাই লেভেলের একটা প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটা দিয়ে আপনি যে কোনো ধরনের গেমিং রান করাতে পারবেন, তবে বেশিক্ষণ সময় হেডিং করলে ফোনটা লেগ ফিল বা হালকা গরম ফিল হতে পারে। ক্যামেরা হিসেবে ফোনটাতে আপনি পাবেন 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সো এই ক্যামেরাগুলো দিয়ে আপনি মোটামুটি লেভেলের ছবি উঠাতে পারবেন। ফোনটাতে র্যাম এবং স্টোরেজে থাকছে 6GB প্লাস 8GB র্যাম এবং 128GB প্লাস 256GB স্টোরেজ পর্যন্ত। এখানে র্যামের দিকটাও তারা ভালো করেছে এবং স্টোরেজ নিয়ে বাড়তি কোনো টেনশন করতে হবে না। যাই হোক, এখন যদি আমরা কথা বলি ফোনটার ব্যাটারি এবং চার্জিং নিয়ে। ফোনটাতে আপনি পাবেন 6000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াট চার্জার। এতে খুব অল্প সময়ের মধ্যেই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। আর ব্যাটারি নিয়েও কোনো টেনশন করতে হবে না, কারণ এই বাজেটের মধ্যে এখানে যথেষ্ট পরিমাণ বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যান্য ফিচারের কথা বললে ফোনটাতে আপনি পাবেন NFC, ওয়াইফাই, ব্লুটুথ, FM রেডিও, USB Type-C কেবল, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এই ফোনটার দেশের মার্কেটে দাম কত হতে পারে? দেশের মার্কেটে ফোনটার প্রাইস হতে পারে প্রায় 20 থেকে 25,000 টাকার মধ্যে। সো ভিউয়ার্স, এই ছিল ফোনটার ফুল ডিটেলস। ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।